নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে পটলের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা যদি না খেয়েছেন এখনো পর্যন্ত তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। মানে কড়া থেকে নামাতে না নামাতেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো এখানে তার জন্য আমি বেশ কিছু পটল নিয়েছি। এখানে আমার গোটা 10 পটল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি 10টা পটল নিয়েছি। তো পটলের এই দেখুন খোসাগুলোকে এরকম ছুরিতে করে আমি ঘষে ঘষে তুলে দিচ্ছি। ওপরে সবুজ অংশটা, এই যে সবুজ অংশটা আমি তুলে দিলাম। প্রত্যেকটি পটলেরই কিন্তু এই সবুজ অংশটা তুলে দিতে হবে। এখানে খোসা কাটলে হবে না। তো আপনারা এটা ছুরির সাহায্যেও করতে পারেন, আবার বটির সাহায্যেও করতে পারেন। যার যাতে সুবিধা হবে সেই তাতেই করবে। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আমার দুটো কিন্তু পটলের খোসা ছাড়ানো হয়ে গেল। তো এবার আমি দেখাই, এই যে এখানে একটা দিক কাটবো আর একটা দিক রেখে দেবো। এরকম একটু কেটে দিচ্ছি এটা দিয়ে। এই দেখুন, এই পটলটা আমি কেটে দিলাম। আমি ছুরিতে ভালো কাটতে পারি না বন্ধুরা, তো সেই জন্য আমি আপনাদেরকে মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি এরকমভাবে এগুলো পিস করে নেব, সরু সরু করে কেটে নেব। এই দেখুন, এরকম করে এই পর্যন্ত এনে পিসটা করতে হবে। আমি দেখাচ্ছি। এই দেখুন, আমি এগুলো বটিতে করে নিয়েছি। ঠিক এরকম পিস করে করে নিতে হবে। এই একবার এদিক দিয়ে কাটতে হবে, একবার এদিক দিয়ে কাটতে হবে। এইভাবে কেটে নিতে হবে। দেখাই আমি আপনাদেরকে কোনো রকমে একটু। এই যে শেষ পর্যন্ত কিন্তু একদম যাব না। এবার দেখুন, এইদিকে পিস করে নিয়েছি 4টে। এবার এই পাশে পিসগুলো করে নিতে হবে। আর এই যে ভেতরে যে বীজগুলো আছে, এই বীজগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। এখান থেকে তুলে ফেলে দিতে হবে। এই দেখুন, বার করে দিয়েছি বীজ। একটা দুটো হয়তো ভেতরে থাকবে। এটাও আমি কেটে যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে কোনো রকম। আমি এগুলো সব বটিতে কাটবো, তো আপনাদেরকে একটা আমি দেখাই। এই দেখুন, এটা মোটামুটি আমি কেটেছি। এই যে বীজগুলো, এগুলো আমি এরকমভাবে ফেলে দেব। বার করে বীজগুলো যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা এটা কাটাটা দেখে বুঝতে পারলেন। তো আমি এবার বটিতে একটু কেটে নিই, হ্যাঁ, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। আর এগুলো কেটে একটু ধুয়ে নিতেও পারেন, বা আমি তো ধুয়েই কেটেছি, না ধুলেও কিন্তু চলবে। তো এগুলো আগে কেটে নিই আমি। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো পটল কিন্তু কেটে নিয়েছি। আর এরকমভাবে কেটে নিতে হবে। এবার এগুলো আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ধুয়ে নেব ভালো করে। এই যে নোংরাগুলো লেগেছে, সেই জন্য একটু ধুয়ে নিয়ে আসি, জলটা পাল্টে নিয়ে আসি। এভাবে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে আমি এই 1 চামচ, ছোট চামচ, এটা ছোট চামচের 1 চামচ একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তাতে কি হবে, পটলগুলো বেশ নরম হয়ে যাবে, খুব সুন্দর নরম হয়ে যাবে। আর পটলের যে জলটা সেটাও কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য একটু নুন দিয়ে এটা মাখিয়ে আমি মিনিট 20 মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর পটলের ভেতরেও কিন্তু লবণটা ঢুকে যাবে। এটা খেতে এতটা টেস্টি হবে, তখন না খেলে বুঝতে পারবেন না। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসছি। এখানে বন্ধুরা দেখুন, আমি একটা বোলের মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি বেশ পরিমাণ মতো। 4 টেবিল চামচ মতো বেসন নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন। এখানে 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে নুন আর হলুদ পরিমাণ মতো। একটু কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। সামান্য একটু চিনি দিলাম, ব্যালেন্সটা ভালো হবে বলে, স্বাদটা ভালো থাকবে বলে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, ভাজা ধনে আর ভাজা জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এবার একটু মিশিয়ে নেব। তারপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পটলের এই
স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গেও খেতে পারেন, গরম গরম ভালো লাগবে। আবার ডাল ভাতের সঙ্গেও কিন্তু গরম গরম ভাত ডালের সঙ্গেও এই স্ন্যাক্সটা খেতে পারবেন, খুব ভালো লাগে, দারুণ টেস্টি হয়, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাই জল দিয়ে দিয়ে গুলে নেব। এর মধ্যে আমি অল্প করে জল দিচ্ছি, একবারে প্রথমেই জল দিয়ে দেবেন না বেশি, তাহলে ব্যাটারটা ঠিক মতন হবে না, হয়তো পাতলা হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আর একটু জল দেব, অল্প জল দেব, বেশি দেব না, খুব অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর কেমন লাগলো আজকে, এই যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, পটলের এই স্ন্যাক্স রেসিপিটা যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আমি এখন এটা মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। এতে নুন দেওয়া আছে, একটু জল ছাড়বে, আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আমি 20 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন এখানে পটলগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর কত জল ছেড়েছে দেখুন, এই দেখুন। তো এইগুলো আমি চেপে চেপে পটলগুলো একটা কিচেন টাওয়েলের মধ্যে তুলে নেব। এটা খুব ভালো করে মুছে নিতে হবে যাতে জল না থাকে, তাহলে খুব ক্রিস্পি হবে, তা না হলে কিন্তু হবে না, জল জলে নরম হয়ে যাবে। দেখুন জলটা ভালো করে চেপে চেপে আমি এটা তুলে নিচ্ছি। এখানে এই যে একটা টাওয়েল নিয়েছি, এর মধ্যে রাখছি। আমি সমস্ত পটলগুলোকেই কিন্তু এইভাবে চেপে নেব। দেখুন কতটা পরিমাণে জল বেরোচ্ছে। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানেন তো বন্ধুরা, নাক কান সমস্ত বন্ধ, নিজের কথায় নিজে শুনতে পাচ্ছি না, তাই আমি কি বলছি আপনাদেরকে সেটাও আমি ঠিক জানি না। আপনারা কিন্তু একটু ভুল ত্রুটি হলে মানিয়ে নেবেন প্লিজ, কিছু মনে করবেন না। দেখুন এরকম ছড়িয়ে দিলাম। তো এই পটলগুলো আমি ভালো করে আগে জল থেকে তুলে নিই। এরকম বন্ধুরা এখানে আমি তুলে নিয়েছি, আর এই দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দেব। আর এগুলো খুব ভালো করে এভাবে চেপে চেপে একটু মুছে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। সুন্দরভাবে একটু চেপে চেপে মুছে নিতে হবে। এটা যত মানে জল থাকলে কিন্তু এটা ভালো হবে না খেতে, সেই জন্য মুচমুচে হবে না, জলটাকে মুছে নিতে হবে। দেখুন বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে, এই দেখুন। এই দেখুন বন্ধুরা একদম জল নেই, দেখেছেন কত সুন্দর করে চেপে মুছে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটার মধ্যে আমার দুটো জিনিস দেব, সেই দুটো জিনিস আমি দেখা। প্রথমেই দেব একটা ডিম। ডিমটা দেবো এই কারণেই যে ডিমটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, সেই জন্য আমি ডিমটা এর মধ্যে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা। এই সোডাটা আমি অল্প করেই দিলাম, কারণ আমি আগে একটু দিয়েছিলাম, আমি দুটো নিরামিষ ভেজেছি, সেই জন্য নিরামিষ খাবে বলে, তো সেই জন্য অল্প করে দিলাম। এটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা দিলে পরে খেতেও খুব সুস্বাদু হবে, আর ডিমের গন্ধতে তো সবাই পছন্দ করেই, তো সেই জন্য এই ডিমটা আমার দেওয়া। তো দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার চলে যাব সরাসরি রান্নায়। গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর আমি বললাম না দুটো নিরামিষ ভেজেছি, সেই জন্য তেলটার মধ্যে ওরকম রয়েছে। তো এই দেখুন এখানে আমি 3টে পটলকে ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দিয়ে এবার আমি এই পটলগুলো এখানে একটু এইভাবে চেপে চেপে ছাড়বো।
তাহলে কি হবে, একটা ফুলের মতন তৈরি হবে। দেখুন এইভাবে চেপে দিলে পরে এগুলো ছড়িয়ে যাবে, আর ছড়িয়ে গেলে বেশ একটা ফুলের মতন তৈরি হবে। এটা একটু ধরে রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, এমন গরম করতে হবে যেন এটা আস্তে আস্তে হবে, পটলগুলো তাহলে ভাজা হবে, সেই রকম ভাবে গরম করতে হবে। এর মধ্যে যে কটা ধরবে আমি দিয়ে দিচ্ছি। এই চারটেই দিলাম, এই চারটেই হোক, তাহলে নাড়তে সুবিধা হবে। এটা আস্তে আস্তে হবে বন্ধুরা, তাহলে পটলটাও সিদ্ধ হবে আর ভাজাটাও ভালো হবে। এই দেখুন বন্ধুরা, এবার আমি একটু উল্টে দিচ্ছি। নিচের দিকটা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি ওপর দিকটা ভেজে নেব। এইভাবে ভাজা হোক। এই দেখুন বন্ধুরা, এগুলো আমি একটু গ্যাসটা এবার বাড়িয়ে দিয়ে ভালো করে লালচে করে একটু ভেজে নিলাম। এবার আমি তুলে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই ভাজতে হবে, শেষকালে একটু বাড়িয়ে ভেজে নিতে হবে, তাহলে বেশ কালারটা ভালো চলে আসবে। তো এবার আমি বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি এর মধ্যে তেলের মধ্যে একটু ধরে রাখি, তাহলে একটা ফুলের মতন আকার হয়ে যাবে। এভাবে দিলে দেখতেও ভালো লাগবে, আর বাচ্চারা কিন্তু ভীষণ মজাও পাবে, জানেন, এটা দেখে বেশ সুন্দর করে এরকম ভাবে যদি একটু ধরে রাখবেন সাবধানে, যাতে তেলটা, গরম তেলটা হাতে না লাগে, সেটা খেয়াল করতে হবে। আর ভেতরেও যাতে এই ব্যাটারটা ঢোকে সেটাও খেয়াল রাখতে হবে, সেইভাবে কিন্তু ব্যাটারটায় ডোবাবেন। দেখুন এই চারটে আমার দিয়ে হয়ে গেল, এইটা আমি ভেজে তুলে নিই। এবার এই দেখুন বন্ধুরা, সমস্ত পটল আমার ভাজা হয়ে গেছে, আর দারুণ হয়েছে, দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এগুলো দেখুন একটু ফুলের মতন হয়েছে, আর বেশ ক্রিস্পি হয়েছে, এই যে আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা, স্ন্যাক্স রেসিপিটা আপনাদের ভালো লাগলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটার সঙ্গে বন্ধুরা টমেটো কেচাপ দিয়ে খেতে ভালো লাগবে। যদি আপনারা মনে করেন টমেটো কেচাপ দিয়ে খাবেন, তাহলে টমেটো কেচাপ দিয়ে আপনারা এটা খাবেন, ভালো লাগবে খেতে। আর যদি মনে করেন না ডাল ভাতের সঙ্গে খাবেন, তাহলে ডাল ভাতের সঙ্গে খাবেন।